ফুলকপি রেজালা বানাবো। ফুলকপিগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। দেখো কীভাবে কেটে নিচ্ছে। এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে একটা পাত্রে নিয়ে গরম জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন নিয়ে নিচ্ছি মিক্সি জারে কাজু, পোস্ত, সাদা তিল, চালমগজ নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো কীভাবে পেস্ট করেছি, এভাবে পেস্ট করে নেবে। ফুলকপিগুলোকে গরম জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবে, লাল করে একটু ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে সেই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আদা বাটা, দিয়ে দেবো 8-10টা গোলমরিচ। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাজু, পোস্ত পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়তে হবে, না হলে কড়ার মধ্যে লেগে যাবে। এইভাবে নেড়ে নেড়ে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব জল। ওই মিক্সির ভাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নিয়ে আরেকটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে রাখবো। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, লাল লঙ্কারগুলো দিয়ে দিয়েছি। এভাবে বানাবে, ফুলকপির রেজালা রেডি হয়ে গেছে।